তোমরা যে ভিডিওটাকে ওঠাতে যাও প্রথমে উঠিয়ে নাও। আর যদি মনে হয় না আমি এই দেশভক্ত আছি, দেশের কথা শুনতে চাই, আমাদের কষ্ট যারা মানুষ আছে তারা যদি কষ্ট শুনতে চাও তাহলে এই ভিডিওটা দেখো, না তো এই ভিডিওটা দেখো না। আজকে আমাকে প্রথমবার আমি এইরকম করে ভিডিও বানাচ্ছি। আমি এর আগে কোনো দিন লাইভে ভিডিও বানাইনি, কেন আমার কোনো যায় আসেনি করে ভিডিও বানাতে। হ্যাঁ, ছোটো মোটো অনেক কিছু হয়েছে কিন্তু আমি কোনো দিন বানাই। কিন্তু আজকে যে এত বড় কথাটা, যারা যারা রেস্টুরেন্ট লাইনে তোমরা কাজ করো তারা তাদের জন্য, যাদের রেস্টুরেন্ট লাইনে কাজ করার ইচ্ছা আছে বা যারা রেস্টুরেন্টে কাজ করছো এখনও অবধি যে রেস্টুরেন্টে কাজ করছো তাদের জন্য এই কথাটা আমি বলার জন্য এই ভিডিওটা করছি। কারণ আমি নিজে একটা রেস্টুরেন্টের কুক। যারা যারা আমার ভিডিওটা দেখো তারা তারা জানো যে আমি রেস্টুরেন্টের জন্য প্রত্যেক দিন আমি রেস্টুরেন্টে কাজ যাই, কথা বলি, এ করি। তোমাদের রেস্টুরেন্টে প্রথম ভিডিও দিই আমি। এখন আমাদের যে এই যে বাইরের দেশে দেশে যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইরান ফিরান এই যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, এই যুদ্ধ হবার মেন কারণ কি সেইটা আমার দেখার দরকার নেই। কিন্তু এখন যে এদের যুদ্ধর মধ্যে যে আমাদের দেশের মধ্যে যে গ্যাসের এখন যে অবস্থা, গ্যাসের যে এর অবস্থার জন্য আমরা তাহলে কীভাবে কাজ করব, কীভাবে খাবো। যারা যারা রেস্টুরেন্টে কাজ করে তারা এই কথাটা, তাদের জন্য যদি বউ বাচ্চা যাদের আছে তাদের এই চিন্তাটা থাকবে। এখন যদি ভাবো রেস্টুরেন্ট তুমি ছেড়ে দাও, রেস্টুরেন্ট লাইন ছাড়া এমন আছে যে আমার কথাই বলছি যে রেস্টুরেন্ট লাইন ছাড়া কোনো কাজ জানে না, তাদের জন্য এই কথাটা বলছি। যারা রেস্টুরেন্ট ছাড়া না, এই যে রেস্টুরেন্ট যে বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের জন্য, গ্যাস পাচ্ছে না, গ্যাসের অভাব একদম ডাইরেক্ট সরকার বলে দিচ্ছে যে স্কুল আর হসপিটাল ছাড়া কোথাও গ্যাস যাবে না। প্রত্যেকটা রেস্টুরেন্টে গ্যাস বন্ধ, গ্যাসের সাপ্লাই বন্ধ, তোমার কনভেনশনাল গ্যাস কোথাও পাবে না। তাহলে এখন আমাকে একটা কথা বলো, এই যারা যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের কি হবে? সরকারের তো এটা ভাবা উচিত যে তাদের কি হবে। তো এই জিনিসটাই আমাদের জন্য কথা বলতে হবে। আর এই ভিডিও যতটা পারবে শেয়ার করো যে আমাদের গ্যাস বন্ধ হয়ে গেছে, তো আমাদের জন্য কিছু করতে হবে যাতে আমরা খেতে পারি। যেরকম লরির জন্য, লরি গাড়ির জন্য যেরকম এলো গেছিলো, ওরকম আমাদের এবার জন্য লাগবে। যারা যারা রেস্টুরেন্টে কুক আছো এবার তারা সবাই কুক, হেল্পার, টেনিয়ে যারা যারা রেস্টুরেন্টে কাজ করে ওইটাতে শুরু করে সবাই এই ভিডিওটা যত পারবে তত শেয়ার করো, যত লোককে পারবে তত করো। যাই হয়ে যাক আমাদের গ্যাসটা যাতে দিতে হবে। যেরকম হসপিটালে দিচ্ছে, আমাদের না দিলে আমরা বাঁচবো কী করে? আর আমরা যদি না বাঁচি তাহলে এত লোক আছে, এত রেস্টুরেন্ট আছে আমাদের এই কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে কোটি কোটি রেস্টুরেন্ট আছে, কোটি কোটি ছোটো ছোটো ধাবা আছে। তা ওদের কী হবে? যারা মিস্ত্রি আছে তাদের কী হবে? মালিকদের কোনো এ নেই, মালিকদের তো পয়সা এ করে মালিকরা নিজেরা করে নিচ্ছে, কিন্তু আমাদের তো কিছু করতে হবে। তো আমাদের জন্য কিছু করতে হবে, নাই গ্যাসের ব্যবস্থা হোক, নাই আমাদের প্রত্যেক মাসে মাসে কিছু টাকা করে দেওয়া হোক যাতে আমাদের ঘর সংসার চলতে পারে। আর ওই ঘর সংসার চলার জন্য 1500-1600 টাকা দিলে কিছু হবে না, আমাদের কারোরই হয় না। কমসে কম 12 থেকে 14 হাজার টাকা আমাদের দিতে হবে। যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো, এই ভিডিওটা যত পারবে তত শেয়ার করো, মোদী সরকারের কাছে এটা পাঠাও, ঠিক আছে? বাই।